কিসের সমন্বয়ক, কিসের? এখানে সর্বস্তরের মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করছে, সেখানে শুধু সমন্বয়ক কি? তোমাকে এই জায়গায় যাকে নাম আছে তারা সমন্বয়ক, যাদের নাম নাই তাদের কোনো ভূমিকা নাই। ফাইজলামি শুরু করছো, ফাইজলামি মনে হয়। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে আমাদের পুরো বাংলাদেশ এখন প্রায় জিম্মি। এর কারণ হলো যে সমন্বয়ক খেলা। ঠিক আছে, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কয়টা সমন্বয়ক আছে, যে কয়জন সমন্বয়ক আছে তার ভিতরে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, এই দুইজনকে আমরা সবাই চিনি। আরও সমন্বয়ক আছে, বাট এরা পুরো বাংলাদেশ সফর করতেছে আর তারা গ্যাঞ্জাম তৈরি করতেছে। ঠিক আছে, এখানে শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই পুরো গণঅভ্যুত্থান করে বাংলাদেশকে স্বাধীন এনে দিয়েছে এমন না। এখানে সর্বস্তরের মানুষ, সর্বশ্রেণীর মানুষ, সকল পেশার মানুষ এই আপনার গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করছে। সকলের রক্তের তাজা দেহর বিনিময়ে আমরা এই স্বাধীনতা পাইছি। কিন্তু মূল যে থিঙ্কিং, মূল যে চিন্তাভাবনা আমার, সেটা হলো এইটা যে এরাই কেন বাংলাদেশ সফর দিতে আছে? বাংলাদেশের যে কোনো প্রান্তে তো আরও সমন্বয়ক আছে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সমন্বয়ক না। জাতীয় বিশ্ববিদ্যালয় বলেন, তারপর হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, তারা কেন সফর দিচ্ছে না? তারা কোথায়? তাদের কি কোনো চাওয়া পাওয়া নাই? নাকি শুধু চাওয়া পাওয়া শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়? সবাই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক তাকাই আছে কিনা? আমার প্রশ্ন এই জায়গায়। ঠিক আছে, এখন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সার্জিস আলম বলেন, হাসনাত আবদুল্লাহ বলেন, তারা বিভিন্ন জায়গায় সফর দিচ্ছে, কিন্তু পটুয়াখালীর ছেলে, মুন্সিগঞ্জের ছেলে, কুমিল্লার ছেলে, আর আপনার রাজশাহীর ছেলে, এদিকেও তো সমন্বয়ক আছে, তারা কেন বিভিন্ন জেলায় সফর দিচ্ছে না? তারা কেন আপনার ক্যামেরার সামনে আসছে না? তারা কেন কথা বলতেছে না? তাদের কেন জিম্মি করে রাখা হয়েছে? বাংলাদেশের আর সব সমন্বয়কগুলো কেন জিম্মি করে রাখা হয়েছে? মূল কারণ একটাই, এই ঢাবি ইউনিটের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ বাইরে যাইতে পারে না, তাদের বাইরে কেউ কথা বলতে পারে না। তাদের বাইরে কথা বললে হয় কি, তাদের উপর একটা নিপীড়ন দমন করা হয়, যে যেমন তোমাদের সমন্বয়ক থেকে বহিষ্কার করা হবে। আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রলীগ সাংগঠনিক সম্পর্কে পিটিয়ে মারা হলো, সেখানে আমরা দেখলাম যে সমন্বয়ক থেকে বহিষ্কার করা হলো। আরে ভাই, এটা কেমন? আমরা ছাত্রলীগ আমলে দেখছি ছাত্রলীগ অপরাধ করছে, যখন শেখ হাসিনা রেহাই পায় না তখন ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হইলো। মানে এরাও বহিষ্কার খেলা শুরু করে দিচ্ছে। কিসের সমন্বয়ক, কিসের? এখানে সর্বস্তরের মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করছে, সেখানে শুধু সমন্বয়ক কি? তোমাকে এই জায়গায় যাকে নাম আছে তারা সমন্বয়ক, যাদের নাম নাই তাদের কোনো ভূমিকা নাই। ফাইজলামি শুরু করছো, ফাইজলামি মনে হয়। এখন আমার অনুভব হয়, যার হাত নাই, যে তো মরে গেছে, যে শহীদ হয়েছে সে তো বাইচে গেছে, কিন্তু যার হাত নাই, যার পা নাই, যার চোখ নাই, তাদের জীবন কিভাবে কাটবে? আপনি ভাবেন, যে শহীদ হয়েছে সে তো বাইচে গেছে, কিন্তু যার হাত নাই, যার চোখ নাই, যার পা নাই, তাদের এই জীবনগুলো কেমনে যাবে? তাদের পাশে কে দাঁড়াইবে? এই সমন্বয়ক দাঁড়াইতেছে? কোনো সমন্বয়ক যে পাশে দাঁড়াইতেছে? কোনো সমন্বয়ক তাদের নিয়ে কাজ করতেছে? কোনো হালায় কাজ করতেছে না। উল্টো তারা বিশৃঙ্খলা তৈরি করতেছে, তারা জেলায় জেলায় সফর দিতেছে, তাদের আখের গোছাচ্ছে, তারা সামনে নির্বাচন করবে, তারা সামনে পরিকল্পনা করতেছে কিভাবে সংগঠন করা যায়। কিন্তু দেখেন, তাদের উচিত ছিল এদের পাশে দাঁড়ানো, এদের কাছে আইনা তাদের পাশে দাঁড়ানো, তাদের কিভাবে চিকিৎসা করা যায়। আজকে কতদিন, গতকালকে একজন শহীদ মারা যায় কেমনে, গতকালকে একজন মারা গেছে, তাদের উন্নত চিকিৎসা করা যাইতো না? তাদেরকে উন্নত চিকিৎসা করা যাইতো না? তাদের বিদেশ নেওয়া যাইতো না? তাদের বিদেশ না যায় এখনো শহীদ হচ্ছে মানুষ, এখনো মানুষ মারা যাচ্ছে, তাদেরকে একটু উন্নত চিকিৎসা দেওয়া যেত না? তাদের নিয়ে কাজ করা যেত না? এখনো তারা মারা যাচ্ছে, আমরা এখনো জেলায় জেলায় সফর দিতেছি। হায় রে, এই স্বাধীনতা আমরা চেয়েছিলাম। হ্যাঁ, এই স্বাধীনতা আমরা চেয়েছিলাম, আমরা স্বাধীনতা চাইছি, স্বাধীনতা পাইছি, কিন্তু এই সমন্বয়ক খেলা বন্ধ করতে হবে। অতি বিলম্বে সমন্বয়ক খেলা বন্ধ হবে। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তোমাদের বলছি,